আল্লামা শিবলি নোমানী বলেছেন, আহলে বায়তকে তারা ধ্বংস করেছে, দ্বীনকে ধ্বংস করতে পারে নাই। আহলে বায়তকে তারা পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিয়েছে, কিন্তু আহলে বায়তের মহব্বত বিদায় করতে পারে নাই। আল্লামা শিবলি নোমানী বলেছেন, আশুরার দিবসে একদিন আমি রোজা রাখলাম, রোজা রাখা করে সন্ধ্যা হলো, ইফতার বক্ষণ করলাম, ইফতার করার পরে এশার নামাজ পড়লাম, আহলে বায়তের জন্য দুই রাকাত করে 4 রাকাত নামাজ পড়লাম। আশুরাতে 2 রাকাত করে 4 রাকাত নামাজ পড়লাম। প্রত্যেক রাকাতে সূরাতুল ফাতিহার সাথে 15 বার করে আমি সূরাতুল ইখলাস পাঠ করলাম। সূরাতুল ইখলাস পাঠ করে আমি নামাজ শেষ করলাম, দোয়া দরুদ করলাম, রাসূলুল্লাহর উপরে সালাতু সালাম পেশ করলাম। অমনি করে ঘুমিয়ে গেলাম। ঘুমিয়ে যাবার পরে ইমাম হুসাইনের সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে যায়। সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আমার সাক্ষাৎ হয়। ইমাম হুসাইন বললেন যে শিবলি নোমানী, যে কাজটা তুমি করেছো আহলে বায়তের মহব্বতের জন্য, সারা দিন উপবাস করেছো, রোজা রেখেছো, সন্ধ্যার পরে তুমি নামাজ পড়েছো, দরুদ তাসবিহ তাহলিল করেছো, কোরআন তেলাওয়াত করেছো, আল্লাহর হাবিবের উপরে দরুদ কারিমা পড়েছো। এই দরুদ কারিমা পড়ার পরে যখন তুমি ঘুমিয়ে গেলা, আমার সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। মনে রেখো ইমাম শিবলি, এই কাজটা করার কারণে কিয়ামত পর্যন্ত তোমার জন্য রূহানিয়তের ফয়েজ তোমার কাছে আসবে। আর কিয়ামতের ময়দানে আহলে বায়তের বংশধররা তোমাদের জন্য উচ্চ মাকামের জন্য আল্লাহর কাছে দোয়া করবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বিশ্বের মুমিন মুসলমানরা যদি এই কাজগুলো করেন, এই কাজগুলো করার কারণে আহলে বায়তের সঙ্গে কিয়ামতের ময়দানে তাদের সাক্ষাৎ হয়ে যাবে। সুবহানাল্লাহ। যেই কুখ্যাত কাফির ইয়াজিদ বেঈমান আহলে বায়তের লোকদেরকে এই পৃথিবীর জমিন থেকে বিদায় করার জন্য, ক্ষমতা দখল করার জন্য, সাময়িক সময় দুনিয়াবি কিছু সম্পদ হাসিলের জন্য খেয়াল খুশি মতো রাষ্ট্র পরিচালনা করেছে। এদের সম্পদ হলো দুনিয়ার ভিতরে, এখানেই তাদের সমস্ত সবকিছু সেবাবদ্ধ। কিন্তু যারা আহলে বায়তের মহব্বত নিয়ে বেঁচে আছে, আহলে বায়তের মহব্বত নিয়ে যারা এই পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়েছে, কিয়ামতের ময়দানে আহলে বায়তের সঙ্গে তাদের সাক্ষাৎ হবে। সুবহানাল্লাহ। যারা বলি না সুবহানাল্লাহ।